কথা বলুন তো, কার ব্যবহার সব থেকে খারাপ, মমতা বন্দ্যোপাধ্যায় না অভিষেক বন্দ্যোপাধ্যায়? দেখো, তোমাকে একটা কথা বলছি, এইভাবে আমার সাথে অভিষেকের এইভাবে কথাবার্তা বা কাজের মধ্যে দিয়ে আসতো না। ও আমাকে চিনতো। আমি অভিষেককে চিনি খুব ছোট্ট অবস্থা থেকে আর কি। যখন মমতা বন্দ্যোপাধ্যায় মাথা ফাটা হয়েছিল তখন ও ঠাকুমার কোলে বসে থাকতো, যেত সরে যা ছবি তুলবো, সেই থেকে আমি অভিষেককে চিনি। আমার সাথে ভালো ব্যবহার খারাপ ব্যবহার এটা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে। কেন বলছি তোমাকে, বলছি যে আমার খুব কষ্ট হতো, খুব দুঃখ হতো যে আমি যখন এগুলো শুনতে পারতাম, উনি যখন আমাকে খুব বাজেভাবে একটা কথা বলতো। ধরো সাপোজ আমি তোমাকে বলছি যে আমার কাজ কি ছিল, আমার কাজ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি তোলা। আমি যেহেতু কাছে থাকতাম সেই জন্য তার ছবি একটা ভালো একটা ছবি হতো, সেই ছবিটা তার পরের দিন যাতে অন্যান্য যে কাগজগুলো আছে, কারণ তখন সবাই মমতার ছবি ছাপছে, মমতা একদম একদম একটা বড় গ্রাফ, মানে পশ্চিমবঙ্গের নেতা না দেশের নেতা, উনি সেই জায়গাও দিল্লিতেও উনি ঝাঁপিয়েছিলেন, যাকে সেটা ফেল করলে অন্য কথা। তা সেই ছবিগুলোকে আমি দিতাম, কিন্তু উনি করলো কেন? রাহুল গান্ধীর সঙ্গে কি ইগো প্রবলেম হয়েছিল? দেখো, আমি তোমাকে বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তৃণমূল সৃষ্টি করেছে। আর আমি তোমাকে বলছি, আমি লাস্ট এটাতে একটা লিখেছি, একটা জিনিস এটা ভুল হয়েছে, এটা কোনো প্রশাসনিক লোক আমাকে বলেনি, এটা সর্বোচ্চ তৃণমূল দলের একজন মানুষ, তার নাম আমি করছি না, তাকে আমি বলেছিলাম যে 24 সালে, তখন সে আমাকে বলেছিল, শোন অশোক, তুই এত কথা বলছিস কেন? এই পার্টির কিছু আছে, এই দলের কিছু আছে, এই দলটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, আমাদের ঝাঁকামুঠে করে মাথায় করে রেখে দিয়েছে, আমরা সব করে নাড়ানাড়ি করছি, আবার ঝাঁকামুঠি করে উনি ঢুকে যাবেন, আমরা সবাই ঢুকে যাব। এটা বলেছিল 2024-এ শোভনদেব চট্টোপাধ্যায়। না, আমি নাম তোমাকে এখন প্লিজ এটা জিজ্ঞাসা করো না, শোভনদেব না, তার চেয়েও বড়। তার চেয়েও বড়? মমতার কাছে তো এখন তো 3 জন আছে। তখন সে ছিল, তখন চলে গেছে। এখন চলে গেছে ওরম বলো না, আছে, কিন্তু তার খোঁজ নেওয়া হয় না, খোঁজ নেওয়া হয় না, খুব কমই খোঁজ নেওয়া হয়।